নমস্কার, অ্যাস্ট্রোভিউ উইথ জুয়ান বুদ্ধ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। দিনটি আপনাদের শুভ হোক এই প্রার্থনার সাথে শুরু করছি রাশিফলের আলোচনা। তবে সবার আগে দিনপঞ্জিকার ওপর চোখ বুলিয়ে নেওয়া যাক। 25শে জুলাই 2024, 9 শ্রাবণ 1431 বঙ্গাব্দ, বৃহস্পতিবার, কৃষ্ণপক্ষের চতুর্থী তিথি, নক্ষত্র উত্তর ভাদ্রপদ, চন্দ্র কুম্ভ রাশিতে গোচররত। রাহুকাল বেলা 12:45 থেকে দুপুর 2:14। এই সময়কালে কোনো শুভ মাঙ্গলিক কাজ না করাই শ্রেয়। ভালো সময় বলতে সকাল 10:20 থেকে বেলা 12:39 উল্লেখ করা যায়। চলে আসি বিস্তারিত আলোচনায়। প্রথম রাশি মেষ। কম্পিটিশন বাড়ছে, কাজের প্রতি আরো বেশি সিনসিয়ার হতে হবে। ব্যাক পেন, শোল্ডার পেন হঠাৎ করে একটু বাড়তে পারে। এই সময়কালে বাদ বিবাদ থেকে দূরে থাকুন। নতুন কোনো ইনোভেটিভ আইডিয়া যদি নিয়ে আসতে পারেন তাহলে কিন্তু ভালো একটা অ্যাচিভমেন্টের জায়গা থাকছে। এই সময় সামাজিক দিক থেকে কোনো অ্যাওয়ার্ড পাওয়ার সম্ভাবনাও প্রবলভাবে লক্ষ্য করা যাচ্ছে। জার্নি হবে। ফেভারেবল কালার আপনার জন্য অরেঞ্জ। রেমেডি, মা লক্ষ্মীর উদ্দেশ্যে কর্পূরের আরতি নিবেদন করুন। পরের রাশি বৃষ। কর্মক্ষেত্রে দায়িত্ব এবং মান দুটোই বাড়ছে। স্যালারি হাইকের সম্ভাবনা। হঠাৎ করে বসের সাথে বেশি একটু সখ্যতা লক্ষ্য করা যাচ্ছে। যারা বিজনেস করছেন এই সময়কালে কিন্তু বিজনেসে বেশ ভালো একটা গেইন লক্ষ্য করা যাচ্ছে। আর্থিক জায়গায় বুঝে চলতে হবে। কোনো রকম ভাবে কিন্তু আবেগের বসে ভুল জায়গায় ইনভেস্ট করে বসবেন না। প্রপার প্ল্যান করে চলুন। দাম্পত্য সম্পর্কের জায়গায় বেশ ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং। লাভ লাইফও স্টেবল। ফেভারেবল কালার আপনার জন্য বটল গ্রিন। রেমেডি, ঘিয়ের প্রদীপ মা লক্ষ্মীর সামনে জ্বেলে দিন। পরের রাশি মিথুন। ভাগ্যোদয়। কর্মক্ষেত্রে দায়িত্ব বাড়বে। আর্থিক জায়গায় লাভের সম্ভাবনা। ফাটকা ইনকামের যোগও লক্ষ্য করা যাচ্ছে। পুরাতন কোনো লিটিগেশন সেই সময় মেটার পথে। সরকার পক্ষ থেকে ভালো কিছু ফেভার পেতে পারেন। দাম্পত্য সম্পর্কের জায়গায় মান অভিমানের পালা একটু হলেও থাকছে। লাভ লাইফ স্টেবল। ফেভারেবল কালার আপনার জন্য সাদা। রেমেডি, মা লক্ষ্মীর উদ্দেশ্যে হলুদ ফুল নিবেদন করুন। পরের রাশি কর্কট। মানসিক একটা অস্থিরতা থাকছে। কি করব না এই দোটানায় না দোদুল্যমান থেকে চেষ্টা করুন আপনার প্রায়োরিটিতে যেটা আগে করতে হবে কাজগুলো সেগুলোকে সেরে ফেলতে। এই সময় ইনভেস্টমেন্টের ওপর জোর দিতে হবে। তবে অন্ধভাবে কাউকে বিশ্বাস না করাই ভালো। প্রত্যেকটা জিনিসে ইনভেস্টমেন্টের আগে কিন্তু তলিয়ে ব্যাপারগুলো দেখে তবে এগোবেন। আর্থিক জায়গায় কোনো রকম চিট হওয়ার একটা সম্ভাবনা থাকছেই, তাই খুব বুঝে চলবেন। হঠাৎ করে চোটাঘাত লাগা বা দরকারি জিনিস খুঁজে না পাওয়ার একটা সম্ভাবনা আজ দেখা যাচ্ছে। দাম্পত্য সম্পর্কের জায়গায় একটু টুকটাক মান অভিমান থাকবে। লাভ লাইফ স্টেবল। ফেভারেবল কালার আপনার জন্য বেবি পিঙ্ক। রেমেডি, নম লক্ষ্মী দ্রব্যই নম এই মন্ত্রের 21 বার জপ করে কপালে কেশরের টিপ পরে দিন শুরু করুন। পরের রাশি সিংহ। ওভারঅল একটা হেলদি দিন বলা যেতেই পারে, কারণ আজকের দিনে যে কাজগুলো আপনি একান্তভাবে ইচ্ছা সহকারে করবার চেষ্টা করবেন প্রত্যেকটাতেই কিন্তু সাকসেস পাচ্ছেন। দাম্পত্য সম্পর্কের জায়গায় ভালো একটা ব্যাকআপ থাকছে। কাজে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে কিন্তু ভালো মোটিভেশন ফ্যামিলি বা লাইফ পার্টনারের কাছ থেকে পাবেন। এই সময়কালে নতুন কোনো কোর্স যদি করতে চান করার একটা পজিটিভিটি থাকছে। সন্তান বা পরিবারের সাথে কোয়ালিটি টাইম কাটানোর সম্ভাবনা রয়েছে। ফেভারেবল কালার আপনার জন্য অরেঞ্জ। রেমেডি, মা লক্ষ্মীর উদ্দেশ্যে যে কোনো একটা শৃঙ্গারের আইটেম নিবেদন করুন। পরের রাশি কন্যা। আপনার ক্ষেত্রে আজ কিছু চ্যালেঞ্জেস আসতে পারে। ভালো কোনো কম্পিটিটিভ ডিলকে আপনি ক্র্যাক করতে পারবেন। ইচ্ছাপূর্তির পথে এক ধাপ এগোনোর সম্ভাবনা দেখা যাচ্ছে। আর্থিক জায়গায় ইনভেস্টমেন্ট বাড়বে। বিজনেসের ক্ষেত্রে শত্রুতা বা কম্পিটিটরস বাড়লেও আপনি আপনার জায়গাটা হোল্ড করতে সক্ষম হচ্ছেন। হঠাৎ কোনো জার্নির প্ল্যানও করতে পারেন। দাম্পত্য সম্পর্কের জায়গায় ওভারঅল স্টেবিলিটি থাকলেও টুকটাক একটা বোঝাপড়ার ত্রুটি আজ দেখা যাচ্ছে। ফেভারেবল কালার আপনার জন্য অফ হোয়াইট। রেমেডি, ওম নমঃ শিবায় মন্ত্রের 108 বার জপ করে দিন শুরু করুন। পরের রাশি তুলা। সন্তানকে কেন্দ্র করে যদি কোনো পরিকল্পনা দীর্ঘদিন নিয়ে সেটা বাস্তবায়িত করার চেষ্টা করছিলেন কিন্তু ফ্রুটফুল হচ্ছিল না, সেটা কিন্তু আজ খুব স্মুথলি সেরে ফেলতে পারছেন।
ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুনজরে আসার সম্ভাবনা। বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হতে পারে। এই সময়কালে একটু ইনভেস্টমেন্টের উপর জোর দিতে হবে। কোনো রকমভাবে বাদ বিবাদে না জড়ানোই ভালো। বন্ধু বান্ধবদের এবং কলিগদের কিন্তু ভালোই হেল্প থাকছে। ফেভারেবল কালার আপনার জন্য সাদা। রেমেডি, মা লক্ষ্মীর উদ্দেশ্যে হলুদ ফুল নিবেদন করুন। পরের রাশি বৃশ্চিক। আপনার ক্ষেত্রে ওয়ার্কলোড বা প্রেশার যাই বলুন, এটা কিন্তু উত্তরোত্তর এই সময় বাড়বে। নিজেকে যত বেশি কাজে নিয়োজিত রাখবেন তত বেশি কিন্তু প্রোগ্রেস লাইফে ইন ফিউচার এনজয় করতে পারছেন। এই সময়কালে দাম্পত্য সম্পর্কের জায়গায় একে অপরের পরিপূরক হয়ে যদি কাজ করতে পারেন তাহলে কিন্তু একটা ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করতে সক্ষম হচ্ছেন। এই সময়কালে হেলথের প্রতি একটু যত্নশীল হতে হবে। হঠাৎ করে কোনো জার্নির প্ল্যান হওয়ার সম্ভাবনা থাকছে। বন্ধু বান্ধব বা প্রিয় মানুষজনদের সাথে কোয়ালিটি টাইম কাটাতে পারবেন। ফেভারেবল কালার আপনার জন্য রানি পিঙ্ক। রেমেডি, কোনো নিডি পার্সনকে আপনার সাধ্য মতো চাল দান করুন। চলে আসি পরের রাশি ধনু। দাম্পত্য সম্পর্কের জায়গায় একটা টুইস্ট আজ থাকছে। ভালো কিছু সারপ্রাইজ পেয়ে যেতে পারেন পার্টনারের কাছে। আর্থিক জায়গায় লাভ তুঙ্গস্থ, ফাটকা ইনকামের যোগ রয়েছে। সামাজিক ক্ষেত্রে মান সম্মান উত্তরোত্তর বাড়বে এবং আত্মীয় পরিসরে বলুন, বন্ধু বান্ধব, ভাই বোনদের মধ্যে আজ কিন্তু একটা জনপ্রিয়তা বাড়ছে। দিনটাকে ভালো করে কাটাতে সক্ষম হচ্ছেন। শিক্ষার্থীদের জন্য ইতিবাচক দিন। কোনো এক্সাম বা কম্পিটিটিভ পরীক্ষার জন্য যদি প্রিপারেশন নিচ্ছেন এই সময়টা কিন্তু ভালোই। ফেভারেবল কালার আপনার জন্য গোল্ডেন ইয়েলো। রেমেডি, মা লক্ষ্মীর উদ্দেশ্যে কেশর মিশ্রিত ভোগ নিবেদন করুন। পরের রাশি মকর। মকর রাশির জাতক জাতিকার ক্ষেত্রে আজ বাড়িতে অতিথির আগমন বাড়ছে। কোনো মাঙ্গলিক অনুষ্ঠানে অংশগ্রহণের সম্ভাবনা থাকছে। আর্থিক জায়গায় একাধিক সূত্র থেকে আয় করার সম্ভাবনা তৈরি হচ্ছে এবং কোনো প্রিভিয়াস ইনভেস্টমেন্ট থেকে ভালো রিটার্ন পাওয়ার একটা সম্ভাবনা থাকছে। বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান প্ল্যান করতে পারেন এবং সেক্ষেত্রে একটা হেলদি গেট টুগেদার অর্গানাইজ করে ফেলতে পারবেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কোনো ট্যুর প্ল্যানও হতে পারে। ফেভারেবল কালার আপনার জন্য অফ হোয়াইট। রেমেডি, এই সময়কালে কোনো নিডি পার্সনকে অর্থ দিয়ে সাহায্য করুন। চলে আসি পরের রাশি কুম্ভ। আপনার ক্ষেত্রে বলা যায় এই সময়কালে কোনো বিষয়কে কেন্দ্র করে একটু স্ট্রেস বাড়তে পারে, তবে কোনো মতেই আবেগে কোনো ফাইনাল ডিসিশন নেবেন না। একটু নিজের ওয়েলউইশারদের সাথে কথা বলে সব বিষয়ে এগোনো ভালো। গুরুজনদের সাথে কোয়ালিটি টাইম কাটানোর চেষ্টা করুন, আখেরে আপনার লাভ। বিজনেস পার্টনারের সাথে ডিল করার ক্ষেত্রে একটু চোখ কান খোলা রাখতে হবে। এই সময়কালে টাকা পয়সা একটু সামলে বুঝে খরচ করুন। বাজে খরচে নিয়ন্ত্রণ রাখতেই হচ্ছে। অনসাইট যাওয়ার ক্ষেত্রে যদি কোনো অবস্টাকল আসছিল পেপার ওয়ার্কে, সেই জায়গাটা কিন্তু ক্লিয়ার করতে পারছেন। কম্পিটিটিভ এক্সামসের জন্য যদি প্রিপারেশনস নিচ্ছেন এই সময় কিন্তু পরিশ্রমের মাত্রা আরো বাড়াতে হবে, তবেই সফলতা। ওভারঅল আর্থিক জায়গাটা স্টেবল থাকলেও দাম্পত্য সম্পর্কের জায়গায় অহেতুক কোনো বিষয়কে কেন্দ্র করে ভুল বোঝাবুঝি বাড়তে পারে। লাভ লাইফ স্টেবল। ফেভারেবল কালার আপনার জন্য অরেঞ্জ। রেমেডি, আপনার ক্ষেত্রে মা লক্ষ্মীর উদ্দেশ্যে হলুদ ফুল নিবেদন করুন। চলে আসে রাশিচক্রের শেষ রাশি অর্থাৎ মীন। আপনার ক্ষেত্রে বলা যায় এই সময়কালে স্ট্রেস একটু বাড়তে পারে। কোনো বিষয়কে কেন্দ্র করে একটা অহেতুক ফোবিয়ার মধ্যে আপনি যেতে পারেন। আপনার যে জায়গা বা পজিশন সেটাকে হোল্ড করে রাখতে আপনাকে কিন্তু অনেক বেশি ইনিশিয়েটিভ নিতে হবে। এই সময়ে কোনো রকমভাবে কোনো বাদ বিবাদে না জড়ানোই ভালো। নিজের পরিশ্রমের মাত্রা আরো বাড়াতে হবে, তবেই কিন্তু আপনি কম্পিটিশনের মার্কেটে টিকতে পারবেন। এই সময় ওভারঅল যদি গ্রোথ চান তো পরিশ্রমের মাত্রা তো বাড়াতেই হচ্ছে, তার পাশাপাশি নিজেকে আরো আপ টু ডেট রাখতে হবে। দাম্পত্য সম্পর্কের জায়গায় ভালো একটা বন্ডিং, লাভ লাইফও সম্পর্ক পরিণতির দিকে এগোনো চেষ্টা করবে। ফেভারেবল কালার আপনার জন্য হলুদ। রেমেডি, মা লক্ষ্মীর উদ্দেশ্যে কেশর মিশ্রিত প্রসাদ নিবেদন করুন। তো এই হলো রাশিফলের আলোচনা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।